মধ্যবিত্ত বিগত 10 বছরে মধ্যবিত্ত 5 বছরে প্রথম কথা হচ্ছে মধ্যবিত্ত তাদের প্রথম কথা হচ্ছে ডিফিকাল্ট হয়েছে। মধ্যবিত্ত ভারত সরকারকে চালিয়ে এসছে, ভারতকে চালিয়ে এসছে, বা মধ্যবিত্তকেই মেরে ফেলার সবকটা প্রক্রিয়া কিন্তু চলছে। এক, দুই হচ্ছে মধ্যবিত্তকে যদি না থাকে পিষে দেওয়া হচ্ছে, মধ্যবিত্ত যদি না থাকে কচলাতে তেতো হয়। এবং আজকে যেটা করা হয়েছে সেটা মধ্যবিত্তেরও কতটা সুবিধে হবে ফার্স্ট অফ অল, তার কারণটা হচ্ছে ইফ ইউ হ্যাভ জবস ইউ উইল হ্যাভ ইনকাম, ইফ ইউ ডু নট হ্যাভ জবস উইল ইউ হ্যাভ ইনকাম ইজ মাই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। তাহলে আজকের যে প্রেক্ষাপটটা ছিল সেটা হচ্ছে বেকারত্ব এবং বেকারত্ব এক, দুই হচ্ছে মূল্যবৃদ্ধি এবং মূল্যবৃদ্ধি। এই দুটো জিনিসকে অ্যাড্রেস করা গেছে আজকে কি মূল্যবৃদ্ধি অ্যাড্রেস করার কোনো ইস্যু নিয়ে আমরা আলোচনা আমি সেটাই জিজ্ঞাসা করছি। আমরা তো মূল্যবৃদ্ধি নিয়ে কোনো আলোচনা করিনি। প্রথম কথা হচ্ছে আজকে আমি এই গভর্নমেন্টকে কনগ্রাচুলেট করছি যে তারা যথেষ্ট পাবলিক ইনভেস্টমেন্ট করেছেন টু ক্রিয়েট ইনফ্রাস্ট্রাকচার, ক্যাপেক্স, কিন্তু পাবলিক ইনভেস্টমেন্ট ইজ নট এনাফ টু ক্রিয়েট দ্যাট মেনি জবস। তাহলে 26% যখন কর্পোরেটকে ট্যাক্স আপনি 2019-এ নামালেন, লেজিটিমেটলি নামিয়েছেন যে তারা ইনভেস্ট করবেন, তারা জবস ক্রিয়েট করবেন, তারা ট্যাক্স দেবেন, উল্টে আমরা দেখলাম যে মানুষের মজুরি যারা কাজ করেন সেটা স্থবির বা স্ট্যাগন্যান্ট ওয়েজেস। অন দ্য কন্ট্রারি, ডিভিডেন্ড ইনকাম দিয়ে কোম্পানির ব্যক্তিগত মালিকানা বা প্রমোটার্স ওয়েলথ বেড়েছে চূড়ান্তভাবে। হ্যাঁ, কিন্তু সেই যে করছে, এবং তারা নাকি বলছেন ডিমান্ড নেই, সারা পৃথিবীতে ডিমান্ড আছে, কই আমাদের সেই কোম্পানিগুলো তো করেননি। তাহলে ইলেকটোরাল বন্ড is electoral bond the reason, and it is not the BJP. The Congress has also made a lot of money of the electoral bonds. The Trinamool Congress has, as a regional party, has got 582 crores. They have made more money than BRS, তাই তো? একদম। আমি সুবর্ণদা একটু আপনাকে থামাই, আমি সেই জায়গায় দর্শকদেরকে একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিতে চাই এবং আপনি সেটাকে ব্যাখ্যা করতে পারেন। আমি আবার 12 লাখে ফিরে আসবো। সেটা হলো যে এইবার দেখা যাচ্ছে যে কালেকটিভ ইনকাম ট্যাক্স সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয় সেটা ছাপিয়ে গেছে কর্পোরেট ট্যাক্সের কভারের তুলনায়। মানে কর্পোরেট ট্যাক্সের থেকে ভারত সরকার যত ট্যাক্স তুলেছে তার থেকেও বেশি সাধারণ মানুষ, আমার আপনার মতো যারা চাকুরিজীবী মানুষ, যারা বেতন পান, তাদের কাছ থেকে তাদের কাছ থেকে যে ট্যাক্সটা তোলা হচ্ছে সেই ট্যাক্সটা ছাপিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তাই যদি হয় তাহলে তো এটা বলা যেতেই পারে যে লেবু কচলাতে তেতো হয়ে গেছে, যে মিডল ক্লাস তার উপর এত ট্যাক্স বাড়ে, সে ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে, সে জিএসটি দিচ্ছে প্রত্যেকটা জিনিস। আমি ইন্দ্রজিৎ আপনার সাথে সম্পূর্ণ সহমত, তার কারণ আপনি তো মৌলিক প্রশ্ন করছেন। তার কারণ তিনটে যদি পিলার ধরি আমি ট্যাক্সের, মানে ডিরেক্ট, আমি একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, যেটা হচ্ছে যারা রোজগার করছেন তারা সঙ্গে সঙ্গে পাচ্ছেন, এক, that's called the personal income tax. সেকেন্ড হচ্ছে কর্পোরেশন ট্যাক্স, যেটাকে আপনি কমিয়ে 26 করেছেন। আর বাকিটা হচ্ছে গরিব মধ্যবিত্ত সবাই যে ট্যাক্সটা দেয় সেটা হচ্ছে পণ্য পরিষেবা কর বা জিএসটি। তাহলে আজকে আমাদের ফিনান্স মিনিস্টার কোনো কাজ না করে পায়ে পা তুলে কিন্তু 20 লক্ষ কোটি টাকা জিএসটি তুলে ফেলছেন। তাহলে যদি জিএসটি গরিব মানুষ এবং মধ্যবিত্তই যদি চলে, তাহলে ওয়াই শুড আই ফান্ড দি কর্পোরেটস, যে তারা আমাকে থ্রেটেন করছে যে আমি অন্য জায়গায় চলে যাবো, প্লিজ লিভ, we don't need you, ঠিক আছে? এবং তারা যখন বড় বড় চেম্বার অফ কমার্স, তারা যখন সরকারকে বলছেন, সরকার তাদেরকে আনটুইস্ট করে বলছে আপনারাও চাকরি দিন, না সরকারের এই কথা চাকরি থেকে ছাঁটাই করছে। সরকারের এই কথাটা বলার কোনো অধিকার নেই যে আপনারা তাদের চাকরি দিন। হ্যাঁ, সেরকম কথা শুনতে কি বাধ্য? তারাও সরকারের কথা শুনতে বাধ্য নয়, কিন্তু তার উল্টো দিক থেকে আবার সরকারের কথা শুনতে বাধ্য। আমি প্রশ্ন করতে চাই আপনারই মাধ্যমে কোম্পানিদেরকে, বড় বড় কোম্পানিরা 5,000 টাকা ইন্টার্নশিপের টাকাটা বা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কেন সরকার বা পাবলিক মানি চাইছে? সো পাবলিক মানি চাইবো, পাবলিকের কোনো কথা মানবো না, দেন আই ডোন্ট নিড ইউ। ইউ গো অ্যান্ড আপনি ইকুইটি ইনভেস্ট করুন, আপনি ডেটে যাচ্ছেন কেন? আপনি নিজের টাকা লাগিয়ে ব্যবসা করুন, রাইট? আপনি নিজের মতো করুন, উই আর নট গোইং টু ডু দ্যাট। কিন্তু পাবলিক মানিতে পাবলিক কিছু অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তো সেই জন্যই মানুষের প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে। বাট দ্য পয়েন্ট যেটা আপনি সঠিকভাবে করছেন, যে আমি যদি 5 বছর 6 বছর তাদের দিয়ে দেখলাম যে তারা যদি কোনো কিছুই না করতে পারেন, এবং সবসময় বলছেন ডিমান্ড নাকি নেই, তার মানে এই কথাটা আমি বরাবর বলে আসছি, আপনার সাথে এটাকে এস্টাবলিশ করতে চাই। এবং আমাকে হয়তো অনেকেই ইট ছুঁড়ে মারতে পারেন, তার কারণটা হচ্ছে এই দেশে বারবারই কোম্পানিগুলোকে জব ক্রিয়েটার্স, এমপ্লয়ার্স, গড বলে বলা হচ্ছে। আমি মনে করতে চাই যে কোম্পানিজ আর নট ক্রিয়েটিং জবস,
ইট ইজ দ্য কনজিউমার্স বা যারা কেনাকাটা করেন দে ক্রিয়েট জবস। তার কারণ তারা যখন কেনেন কোম্পানি লোক হায়ার করে, তারা যখন কেনা বন্ধ করে কোম্পানি ফায়ার করে। আপনি ধরছেন। So the আমি এই জায়গাটা consumers are the সুপর্ণা, job creators. আমরা একটা গ্রাফিক্স প্লেট দর্শকদেরকে দেখাই। এই যে নতুন ট্যাক্স স্ল্যাব আজ ঘোষণা করলেন নির্মলা সীতারামন, এবং 12 লাখ, সেটাই তো হয়ে গেল হেডলাইন। এই 12 লাখের অবধি যাদের বেতন রয়েছে তারা কোনো ট্যাক্স দেবেন না, কিন্তু তারপর থেকেই 12 লাখের পরে 12,75,000 যেটা দেওয়া হয়েছে, 75,000 হলো আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে, সেটাকে জুড়ে 12,75,000। সুপর্ণবাবু, আপনাকে নিয়ে স্পষ্ট প্রশ্ন, সাধারণ মানুষের জন্য সাধারণভাবে বোঝান, যে মানুষটি 12 লক্ষ টাকার 1 টাকা বেশি রোজগার করেন, 12,10,000 টাকা তার বেতন, ট্যাক্সেবল ইনকাম, তিনি কি এই সুযোগটা পাচ্ছেন না? প্রথম কথা হচ্ছে যে সাপোজ আমার 12,85,000 যদি হয়, রাইট, তাহলে আমায় ঠিক কত দিতে হবে? আর আমার যদি 13 লক্ষ টাকা হয় তাহলে কত দিতে হবে? এক্স্যাক্টলি। সো দ্য কোয়েশ্চেন ইজ দিস, যেটুকু অন্তত আমি বুঝতে পারছি, এখানে কিন্তু তাহলে 12 থেকে যদি হয়, দে উইল কাম ইন দ্য 15% ব্র্যাকেট অনলি। এইটা ক্ল্যারিটি কি এখনো এসেছে? না, there's no clarity. এই বিষয়টাতে কোনো ক্ল্যারিটি আমার মনে হয় যে এখন উই শুড নট স্পেকুলেট অ্যান্ড গেট ইনটু এনি ডিসকাশন। আমরা ফাইন প্রিন্টটা কালকে দেখি, ওয়ান্স দি পার্ট বি ইজ আউট, তখন কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কতটা ইমপ্লিকেশন অ্যাজ ফার অ্যাজ দি অ্যাডিশনাল মানি ইন দ্য পকেট। আমি ইনফ্লেশনের আলোচনায় যেতে চাই না, দ্যাটস টেকিং দ্য ডিসকাশন টু আ ডিফারেন্ট ট্যানজেন্ট অল টুগেদার, সেটা কিন্তু আমাদের সেই ক্ল্যারিটিটা আসুক। তার কারণটা হচ্ছে যে এরা একরকম কথা বলবেন, ডিপার্টমেন্টে কীরকম নোটিফিকেশন যাবে, তার কারণ হচ্ছে যে ট্যাক্স যে অথরিটি আছে বাই নেচার ইটস আ ভেরি অ্যাগ্রেসিভ অ্যানিমাল, ঠিক আছে? সে সব সময় ভাবে কোথা থেকে টাকা আনতে পারি। সুতরাং গভর্নমেন্টের একটা ফিলসফি এবং ট্যাক্স ডিপার্টমেন্টকে যে নোটিফিকেশন দেওয়া হচ্ছে তাদের মধ্যে কি ক্ল্যারিটিটা বেরোয়, আমাদের কাছে যতক্ষণ না সেটা থাকছে, তার আগে এটার সম্বন্ধে প্রিজাজ করা বা প্রিজিউম করা, আমার মনে হয় ইট ইজ বাইটিং দ্য বুলেট টু সুন। মানে 12 নিচে যদি কারোর বেতন হয় সেক্ষেত্রে কি হবে, আর 12 ঠিক উপরে গেলেই সে কি পুরো ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে যাবে? সেটা ক্ল্যারিটি এখনো নেই তো। সুতরাং আমার মনে হচ্ছে যে ইট ইজ টু আর্লি টু গেট ইনটু দ্যাট ডিসকাশন। আমার মনে হয় লেটস ওয়েট ফর আ ডে। আমি কুইকলি একটুখানি রাজনৈতিক যে মতামত বিভিন্ন রাজনৈতিক দলগুলির পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতেই বলছি। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ধরা হয়েছিল সংসদ ভবনের বাইরে। তার প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সব কিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না।